এই লোকটি দরজার দিকে ছুরি তাক করে রাখে, কারণ সামনে থাকা খুনিও পুরোপুরি প্রস্তুত হয়েছিল এবং লি মনোযোগ সহকারে দরজার হ্যান্ডেলের দিকে দেখতে থাকে এবং এই খুনি যখন দরজার হ্যান্ডেল ঘুরায় তখন লি তার ছুরি খুনির হাতে ঢুকিয়ে দেয়, কিন্তু খুনি একদম শান্ত ছিল এবং লি তার হাত ঢিলা করে নেয়। আর তারা দুজন দরজার দুই প্রান্ত থেকে একে অপরকে দেখছিল। তারপর খুনি দরজার কাছে আসার চেষ্টা করে এবং লি আবারও দরজায় হামলা করে, কিন্তু খুনি একদম শান্ত হয়ে থাকে এবং ধীরে ধীরে সে পিছনে সরে যেতে থাকে। তারপর একটি শব্দ হয় এবং একজন পুলিশ ভিতরে চলে আসে, কিন্তু সে বিপদ অনুধাবন করতে পারে না। আসলে খুনি দরজার পিছনে লুকিয়েছিল। এরপর লি চোখের ইশারায় পুলিশকে সাবধান করে। তারপর পুলিশ তাকে জিজ্ঞেস করে যে পিছনে কেউ আছে নাকি। তখন লি তাকে পিছনে ঘুরে দেখতে বলে। তারপর পুলিশ হঠাৎ ঘুরে লিয়ের ঘাড় ধরে নেয়, কিন্তু খুনি চোখের পলকে পালিয়ে যায়। আসলে লি এবং খুনি আগে খুব ভালো বন্ধু ছিল এবং তারা নির্দোষ লোকদেরকে হত্যা করত, কিন্তু একদিন লি খুনির প্রেমিকাকে মেরে ফেলে, যে কারণে তারা চিরশত্রু হয়ে যায়। বন্ধুরা, এরপর তাদের সাথে কি ঘটতে চলেছে তা জানতে পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখুন।